এই স্থানটির নাম হলো মক্কা নগরীর মিসপালা এবং এটাকে কবুতর চত্বর বলা হয়। আসলে কবুতর চত্বরের নামকরণের সার্থকতা রয়েছে। এখানে সকাল এবং বিকাল হাজার হাজার কবুতর এখানে এই চত্বরে থাকে। দেখতেছেন প্রচুর কবুতর এখানে হাঁটতেছে, অনেক খাদ্য দিচ্ছে, উড়াল দিতেছে এবং এক চমৎকার দৃশ্য এখানে দেখা যায়। অনেকে কিন্তু ইচ্ছা করে মানে খাদ্য দিচ্ছেন। হ্যাঁ, চমৎকার। হ্যাঁ, আপনার মতামত কি, মন্তব্য কি এখানে কবুতর চত্বরের উপরে? খুব আকর্ষণীয় একটা জায়গা, এটা বলা বাহুল্য। যারা এখানে না আসে তারা বুঝতে পারবে না। এখানে স্বয়ং চোখে দেখলে সব বিশ্বাস করা যাবে। এটাই একটা অর্থাৎ সৌন্দর্য জায়গা। নামকরণের সার্থকতা রয়েছে এখানে, তাই না? হ্যাঁ, নামকরণের সাথে। এই যে এই জায়গার নাম কবুতর চত্বর, যে কোনো লোক আসলে এই কবুতর এখানে দেখতে পাবেন। হাজার হাজার কবুতর এখানে হাজিরা, যারা এখানে হজ করতে আসেন বা উমরা করতে আসেন বা যারা এই জায়গাতে আসেন, সবাই কিন্তু এই কবুতর চত্বরে খাবার দেন, ছবি উঠান, তারপরে এই দৃশ্য দেখেন আপনার। এই দেখেন কি মজার, কি সুন্দর এই জালালি কবুতর। মানে এখানে পুরা এদিকে যে বিল্ডিংগুলো আছে, এখানে অনেক বাংলাদেশি লোক এখানে থাকে, হজ করতে আসে, উমরা করতে আসে। বিশাল ভবন আছে। এদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হলো বলতে গেলে এটা বাঙালি পাড়া হ্যাঁ নামে হ্যাঁ হ্যাঁ পরিচিত। ইব্রাহিম খলিল রোড বলা হয় এটাকে। এই যে রাস্তাটা, এর সামনেই কিন্তু আমাদের কাবাগর, সামনে বিল্ডিংয়ের পিছনেই পরের অংশে। চমৎকার দৃশ্য এই কবুতর চত্বর, খুব চমৎকার। হ্যাঁ, যেমন নাম কবুতর চত্বর, তেমনি এখানে আসলে প্রচুর কবুতর পাওয়া যায়। মানে খুব চমৎকার। এগুলা মানুষের হাতে এসে অনেক সময় খাদ্য খায়। অত্যন্ত চমৎকার। হ্যাঁ, এই মিসপালা মক্কা নগরীর এই জায়গাটা অত্যন্ত প্রসিদ্ধ এলাকা। এখানে আসলে বুঝেই জানা যে আমরা আসলে বিদেশে আছি। এখানে মানে 80-90% লোক এখানে বাংলাদেশি লোক থাকে, কিংবা পশ্চিমবঙ্গেরও অনেক বাঙালি আছে যারা এখানে বসবাস করে। মানে এখানে আসলে তারা এখানে অবস্থান করে, এখানে হোটেলগুলোতে অবস্থান করে। হ্যাঁ, অত্যন্ত চমৎকার এই কবুতর চত্বর। তো এখানে আসলে সবাই কিন্তু এখানে ছবি টবি উঠান এই কবুতর চত্বর, কবুতরের দেখেন। মানে বেশ সেটা চমৎকার। নামের সাথে, জায়গার নামের সাথে মানে নামের সার্থকতা রয়েছে এই কবুতর চত্বর। পবিত্র মসজিদুল হারাম ও কাবা শরীফের আশেপাশে যে অসংখ্য কবুতর দেখা যায়, সেগুলো অনেকের মধ্যে নানা কৌতূহল রয়েছে। ধর্মীয় অনুভূতি ও বৈজ্ঞানিক তথ্য দুই দিক থেকেই কিন্তু বিষয়টি দেখা হয়। এখানে বিভিন্ন প্রজাতির কবুতর রয়েছে এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় যে কবুতর রয়েছে তার সাথে এগুলো কিন্তু মিল রয়েছে। এখানে সাধারণত ধূসর বা চাই রঙের, সাদা ও ধূসর, কালচে ধূসর, বাদামি বা হালকা সাদা কালো, অনেক কবুতরের ঘাড়ে কিন্তু সবুজ বা বেগুনের আভা দেখা যায়। মক্কায় বিশ্বের আসলে অন্যতম ধর্মীয় নগরী। প্রতি বছর লক্ষ লক্ষ মুসল্লি হাজি এখানে আসেন। মানুষের উপস্থিতির কারণে কবুতরের জন্য খাবারের সুযোগ হয়, কারণ অনেক মানুষ কৌতূহলবশত তাদেরকে খাবার দেয়। তবে এখানে খাবার দেওয়া এটা কোনো ফরজ কিংবা নফলের মধ্যে পড়ে না। এটা অনেকে আগ্রহ সহকারে, অনেকটা আনন্দের সাথে কিন্তু কবুতরকে খাদ্য দিয়ে থাকেন, যার ফলে এখানে কবুতরের সঙ্গে কিন্তু মানে সকাল থেকে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কবুতরের বিচরণ দেখা যায়। বিশেষ করে মক্কার দক্ষিণ পাশে এখানে কবুতর চত্বরে আছে, যে চত্বরটা তখন আমরা ইতিপূর্বে আপনারা দেখেছেন, এখানে প্রচুর হাজার হাজার কবুতর এখানে দেখা যায়। হ্যাঁ, তো মসজিদুল হারামের আশেপাশে কবুতরের বিচরণ মুসল্লিদের কাছে অত্যন্ত পরিচিত দৃশ্য, এবং প্রত্যেক মানুষ চেষ্টা করে এই কবুতরের কিন্তু খাদ্য দেওয়া কিংবা তাদের সাথে ছবি উঠেতে অনেকে চেষ্টা করে। সবাই কিন্তু একটা আনন্দই পায় কিন্তু। তো ওই মক্কা হারাম শরীফের পবিত্র সীমানা কিন্তু সীমানার অন্তর্ভুক্ত, ফলে এখানে পণ্য হত্যা করা কিন্তু নিষিদ্ধ। সুতরাং কেউ কিন্তু কোনো প্রাণীকে মানে আঘাত দেওয়া থেকে সবাই কিন্তু বিরত থাকা উচিত। হ্যাঁ, তবে কবুতরকে খাবার দেওয়া কোনো নির্দিষ্ট ফরজ বা ওয়াজিব না। কাবার চারপাশে মানুষের ইবাদত, আকাশে কবুতরের ডানা মেলা আর মুখে আল্লাহর জিকির সব মিলিয়ে মক্কার পরিবেশে সৃষ্টি হয় এক অনন্য আধ্যাত্মিক আবহাওয়া, এবং এই আধ্যাত্মিক আবহাওয়ার সাথে সবাই কিন্তু মিলেমিশে যান। আপনারা দেখতে পাচ্ছেন যে মানে একজন হাজি কবুতরকে খাদ্য দিচ্ছেন, এবং কবুতরগুলো খুব কাছাকাছি চলে আসে এবং তারা কোনো ভয় পায় না। কিন্তু চমৎকার দৃশ্য। আসলে ওইখানে না গেলে, যারা যান নাই কখনো, তারা গেলে দেখবেন। তো এই অত্যন্ত চমৎকার দৃশ্য কিন্তু। এখানে হাজার হাজার কবুতর, মহিলা